পবিত্র ঈদুল আজহা কাল উদযাপনে প্রস্তুত দেশ। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাল পবিত্র ঈদুল আজহা। আল্লাহর প্রতি আনুগত্য আর পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। ইতিমধ্যে ঈদের প্রধান জামাতের সব আয়োজন সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। এবার ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে সকাল 8টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে বরাবরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় শুরু হবে, প্রতি 1 ঘন্টা পরপর 3টি এবং শেষ জামাত বেলা 11:15টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। মিয়ানমার সীমান্ত থেকে গুলি করার বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন ও সতর্ক আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, মিয়ানমার সীমান্তে বাংলাদেশের কঠোর নজরদারি রেখেছে। কারো গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে বাংলাদেশের নেই বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ও জামায়াত সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানী ও এর আশেপাশের অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এসব অঞ্চলে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী বুধবারের পর থেকে সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবারে জেলা সংবাদ।
দেশে নিরাপত্তায় সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে, তাদের প্রতি সকলের আস্থা রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার পিটিআই রোড সংলগ্ন নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, এই পরিস্থিতি সশস্ত্র বাহিনীর কাছে হুমকি মনে হলে তারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের কোনো জাহাজ তার সীমানার মধ্যে থাকে, সেক্ষেত্রে বলার কি আছে। তবে হ্যাঁ, আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী তারা প্রস্তুত আছে। যদি কখনো হুমকি মনে হয়, সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। আমি মনে করি যে দেশের সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত। সিংড়ার সহজ সরল মানুষ বরাবর প্রতারিত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আজ নাটোরের সিংড়া উপজেলার কলম, চামারি, হাতিয়ানদহ ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, ৩৭ বছরেও এখানে নৌকা মার্কাকে বিজয়ী করতে পারেনি। এই সময়ে কোনো উন্নয়ন হয়নি এই অঞ্চলে। এলাকার মানুষ ৩৭ বছর পর নৌকাকে বিজয়ী করায় এখন অনেক উন্নয়ন হয়েছে। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানে ঈদুল আজহার জামাত আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশাল ঈদগাহ মাঠে এবার ৬ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাত শুরু হবে ঈদের দিন সকাল ৯টায়। সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুর প্রতিনিধি মোফাসসিলুল মাজেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ৬ লাখ মুসল্লির সমাগমে দক্ষিণ এশিয়ার বড় ঈদুল আজহার জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে এই জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৯টায় হবে বৃহত্তর এই ঈদের জামাত। ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাশেমি। সেই লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়ে মাঠের সৌন্দর্য বাড়ানো হয়েছে। অত্যন্ত আশাবাদী, আগামী যে ১৭ তারিখে আমাদের যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে, এখানে আমরা এখানে সবাই এসে উপস্থিত হব। কার হাত দিয়ে কখন দোয়া কবুল হবে এটা বলা যাবে না, এবং আশা করি এখানে বৃহৎ জামাত হওয়ার কারণে এখানে দোয়া কবুল সম্ভাবনাটা অনেক বেশি। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির একসঙ্গে দোয়া হয়। এই দোয়ায় কারো না কারো হাতের ওসিলায় সবার মনোবাসনা পূর্ণ হয়। সারা দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে ঈদগাহে জামাত আদায় করে থাকে। এদিকে জামাতে আসা মুসল্লিদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। শহর ও আশপাশের এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদ জামাতকে সামনে রেখে ঈদের আগে আমাদের কিছু তল্লাশি অভিযান চলবে, যাতে এটা কেউ যাতে কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে, সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ করবো। আমরা তল্লাশি অভিযান পরিচালনা করব, যেমন হুমসার বলেছিলেন, বিভিন্ন বাসাবাড়ি, মেস, হোটেল, এগুলোতে আমরা করব। বড় এই ঈদ জামাতের অন্যতম উদ্যোক্তা দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, সবার আন্তরিকতায় দিনাজপুরে এত বড় ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, কারণ এখানে শুধু দিনাজপুর নয়, আমাদের পার্শ্ববর্তী জেলা এবং দূর দূর থেকে মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে আসে। আমি আশা করছি যাতে সুষ্ঠুভাবে আমরা এই নামাজটা সম্পন্ন করতে পারি। ঈদের দিন সকাল ৭টায় মুসল্লিদের জন্য মাঠের ১৭টি প্রবেশপথ খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করতে পারবেন। দূর দূরান্তের নামাজিদের জন্য থাকছে 2টি বিশেষ ট্রেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। এই সংশ্লিষ্ট বিভিন্ন উপকমিটি গঠন করেছেন, তারা কাজ করে যাচ্ছে। আমাদের সুযোগ্য পুলিশ সুপার সহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া দিনাজপুর পৌরসভার মেয়র মহোদয় আমাদের সহযোগিতা করতেছেন, সার্বিক সহযোগিতা তার কাছে পাচ্ছি। ২০১৫ সালে এই ঈদগাহ মাঠের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ১.৫ বছর পর এটি নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়। এই ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের 2 ধারে 60 ফুট করে 2টি মিনার। এর মধ্যে 2টি মিনার 50 ফুট এবং প্রধান মিনারের উচ্চতা 55 ফুট।
এছাড়া যে মিহরাবে খতিব বয়ান করবেন তার উচ্চতা 50 ফুট। বিজয় টিভি নিউজ ডেস্ক। বরিশাল নগরীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নগরীর বাঁধ রোডস্থ হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ ময়দানের বৃষ্টির কথা মাথায় রেখে ত্রিপল টানানো হয়েছে। নিরাপত্তার জন্য রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ঈদ জামাতে রাজনৈতিক ও প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের পাশাপাশি প্রায় ২০,০০০-এর উপরে মুসল্লি অংশ নেবেন। এদিকে দুপুরে ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, বৌলাই ও কালনী সহ বিভিন্ন নদ নদীর পানি। শহরের ১৬ ঘরস্থ সুরমা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিচু এলাকার খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে নোয়াপাড়া ও রসরাই গ্রামে প্রায় ৩০০ পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানির লেভেল ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। মূলত সুনামগঞ্জের অভ্যন্তরে এবং উজানে বৃষ্টিপাতের ফলে এই পানিটা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বৃষ্টি অব্যাহত রয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথে আছে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার 8 পর্ব নিশ্চিত করতে চায় টাইগাররা। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার 8-এ চলে যাবে বাংলাদেশ। তবে টাইগাররা যদি হেরে যায় আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস যদি জয় পায়, তাহলে রান রেটের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই যাবে সুপার 8-এ। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায়ের শঙ্কায় হাঙ্গেরি। আগামী ১৯ জুন পরের ম্যাচেই তাদের লড়তে হবে টুর্নামেন্টের ফেভারিট স্বাগতিক জার্মানির বিপক্ষে। তবে হাঙ্গেরির কোচ মার্কো রোসি মনে করেন জার্মানদের বিপক্ষে জয় এক প্রকার অসম্ভবই। গ্রুপ এতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে এই কোচ বলেন জার্মানিকে এবার অন্যরকম লাগছে গতবারের ইউরোর তুলনায়। স্কটল্যান্ডকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে তারা সেটাই প্রমাণ করেছে। জার্মানরা এই টুর্নামেন্ট জয়ের সেরা দাবিদার বলেও মনে করেন কোচ রোসি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পবিত্র ঈদুল আজহা কাল উদযাপনে প্রস্তুত দেশ। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবং সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।